আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আজকে ঢাকা শহরে ৩৫টি জায়গায় আওয়ামী লীগের জটিকা মিছিল হয়েছে এবং বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। বিশেষ করে গত রাত্রে বিভিন্ন রাষ্ট্রের মানবাধিকার সংস্থা প্রায় 12টি চিঠি দিয়েছে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। কারণ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল, প্রায় 63% জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। বিদেশিরার জরিপে এটা প্রকাশ পেয়েছে, যে কারণে ওরা চাচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে যেন একটি নির্বাচন করা হয়। আওয়ামী লীগের কোনো কার্যক্রমে যেন কোনো বাধা না দেওয়া হয়। এই চিঠির খবর শোনার এটি হলো গত রাত্রির। আজকে সকাল থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই সভাতে আওয়ামী লীগের মিছিল হয়েছে। এখন আমার কথা হলো, আওয়ামী লীগ পেশিবাদী আওয়ামী লীগ লুটপাট করে বাংলাদেশ থেকে সব নিয়ে গেছে, কিন্তু জনগণ কিন্তু এটা বোঝে না। জনগণের একটা কথাই, আওয়ামী লীগ লুটপাট করছে, টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে, কিন্তু দেশের মধ্যে এত উন্নতি হলো কি করে? তার কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যে উন্নয়ন করেছে, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট থেকে ধরে, ঢাকার শহর উড়াল সেতু থেকে ধরে পদ্মা যমুনা, মডেল মসজিদ, ছাত্রদের উপবৃত্তি, বয়স্ক ভাতা, নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, 30 টাকা কেজির চাল, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে যে উৎসাহিত করেছে, আজকে বাংলাদেশের জনগণ শুধু আওয়ামী লীগকে দেখতে চায়। আমার কথা হলো, আপনারা আওয়ামী লীগকে শুধু
একটি সমাবেশ করতে দেন, একটি সমাবেশ করতে দেন। আপনারা তো বলেন যে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আপনারা আওয়ামী লীগকে নিয়ে এত ভয় পান কেন? আওয়ামী লীগকে শুধু একটি সমাবেশ করতে দেন, আপনারা দেখবেন বাংলাদেশের জনগণ কিভাবে, কি পরিমাণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করে, কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। আপনারা জামাত আনুপাতিক পিআর পদ্ধতি নির্বাচন চায়, তাও করেন না। এরপরেও আওয়ামী লীগ যে ভোট পাবে, আওয়ামী লীগ যে ভোট পাবে, পিআর পদ্ধতি করলেও আওয়ামী লীগ একা সংখ্যাগরিষ্ঠতা করে সংসদ গঠন করে। আপনারা কিসের পাকটা করেন? আজকে 14 মাস, 14 মাসে বহু কিছু লুটপাট করেছেন, দেশের মানুষকে কষ্ট দিয়েছেন। আবার বলেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে। এই ক্ষমা তো আপনাদের চাইতে হবে, ক্ষমা তো আপনাদের চাইতে হবে। আপনারা 71-এ যেভাবে গণধর্ষণ করেছেন, গণহত্যা করেছেন, এটার ধারাবাহিকতা বজায় রেখেছেন 24-এ, এবং 24-এর পরে এখন পর্যন্ত চলমান। আপনাদের দ্বারা কি হবে বাংলার জনগণ কিন্তু ভালোভাবেই বুঝতে পারছে, কারণ আপনারা কি করতেছেন দেশের মধ্যে, এগুলি বাংলার জনগণ সবাই বুঝতে পারছে। কিন্তু দুঃখের বিষয় যে অরাজকতার সৃষ্টি করেছেন, এইগুলো থেকে বেরিয়ে আসেন। দেখবেন আওয়ামী লীগ যখন মাঠে নামবে, আওয়ামী লীগের কিন্তু ধৈর্যের বাঁধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কারণ এখন আওয়ামী লীগ কিন্তু আর ভয় করবে না। আজকে সাধারণ দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রায় অনেক জায়গায় আওয়ামী লীগের জটিকা মিছিল। প্রিয় বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। রাখি আল্লাহ মারেকে, রাখি আল্লাহ মারেকে, সত্যের জয় অনিবার্য। আর এটা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকা শুধু পানি দিয়ে চলে না, এই নৌকা শুকনা দিয়েও চলে। এই নৌকা জনগণের মাথার উপর দিয়েও চলে, কারণ এই নৌকা যদি জনগণ ইচ্ছে করে পানিতে নামতে দেয় না, মাটিতে থাকতে দেয় না। এই নৌকায় জনগণের মাথায় রাখে, বঙ্গবন্ধুর নৌকা।
বঙ্গবন্ধুর ইতিহাস এই পৃথিবীতে থেকে মোছা যাবে না, কখনো না। বঙ্গবন্ধুর ইতিহাস এই লাল সবুজের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস ৭১-এর ইতিহাস। তার যৌবনের ১৭টি বছর জেলখানায় কাটিয়েছে। আজকে তার প্রতিটি ভাষণের হিসাব বাংলার মানুষ শেষ সঙ্গে মিলে যাচ্ছে। বঙ্গবন্ধু যে ভাষণগুলা দিয়ে গিয়েছিল, প্রতিটি কথা এবং প্রতিটি ভাষণ, প্রতিটি ওয়ার্ড যেন মানুষের হৃদয়ে গাঁথা, মানুষের মাঝে সম্পর্ক। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে কখনো ধ্বংস করা যাবে না, কখনো ধ্বংস করা যাবে না এই আওয়ামী লীগকে। প্রিয় বন্ধুরা, ভয় পাইবেন না। যার যার অবস্থান থেকে সবাই প্রস্তুত থাকেন। আমি আর কথা বেশি বলবো না। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।